আসসালামু আলাইকুম। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুদ্ধিকরণ। তো এখানে শুদ্ধিকরণ তার দুইভাবে করা যায়। একটা হচ্ছে কিছু শব্দ দেওয়া থাকবে, আপনি শুদ্ধ করবেন। আরেকটা হচ্ছে কিছু নিয়ম, বাংলা বানান নিয়ম যেমন আমরা লিখি, এরকমভাবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া থাকবে। আপনি যদি সেগুলো ভালো করে বুঝেন তাহলে শুদ্ধিকরণ করতে খুব সহজই হয়। তো আমরা প্রথমে বানানের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। শুদ্ধিকরণের বাংলা বানানের গুরুত্বপূর্ণ নিয়ম দেখি আমরা পড়ি। প্রথম নিয়মটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। সন্ধিবদ্ধ শব্দ বলতে আমরা কি বুঝি? সন্ধিবদ্ধ শব্দ বলতে দুইটা শব্দকে যখন একত্র করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার দীর্ঘকার হবে। এখানে একটা কোশ্চেন, সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার দীর্ঘকার। যেমন দেখেন এই যে শ্রীষ, এটা কিন্তু সন্ধিবদ্ধ শব্দ, ওকে। কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বানান অনুসারে শব্দের, এখানে কি বলছি, বানান অনুসারে শব্দের ভাগ করা হবে। একটু ভালো করে বুঝিনি। যেমন দেখেন কটূক্তি, এটা একটা সন্ধিবদ্ধ শব্দ, দুইটা শব্দ মিলে একত্র হয়েছে, এই জন্য কিন্তু আমরা এখানে দীর্ঘকার দিয়েছি। তো যখন আমরা কটূক্তি ভাঙতেছি তখন কিন্তু আমরা দীর্ঘকার দিচ্ছি না, তখন কিন্তু আমরা হ্রস্বকার দিচ্ছি। কি বলেছি আমরা? সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার দীর্ঘকার হবে। তো সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বানান অনুসারে শব্দের ইয়াগুলো লিখতে হবে, বানানগুলো লিখতে হবে। শ্রীষ, এটা একটা সন্ধিবদ্ধ শব্দ, এই জন্য আমরা দীর্ঘিকার লিখেছি। আবার দেখেন শ্রীষ বানান অনুসারে শ্রী সৌন্দর্য দীর্ঘিকার, আবার ঈশ্বর লিখতে দীর্ঘিকার। বুঝা গেছে বিষয়টা? নীলাচল দেখেন সন্ধিবদ্ধ শব্দের জন্য আকার দিয়েছি, কিন্তু দেখেন যখন আমরা ভাঙতেছি তখন দেখেন নীল যোগ অচল। আমরা অনেকে ভুলবশত এটাকে লিখি নীল যোগ আচল, এটা ভুল, এটা নীল যোগ অচল হবে। ভর্তিচ্ছু সেম, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হিমালয় দেখেন আকার আছে হিম যোগ আলয়। মরুদ্যান দেখেন দীর্ঘকার দিয়েছি কিন্তু মরুদ্যান, কিন্তু যখন এটাকে ভাঙতেছি মরু যোগ উদ্যান হ্রস্বকার দিয়েছি। অনূর্ধ্ব 19 দল যখন বিশ্বকাপ জিতেছে, এই ওয়ার্ডটা অনূর্ধ্ব বানানটা আমরা ভুল লিখি। দেখুন অনূর্ধ্ব এটা দীর্ঘকার হবে, সন্ধিবদ্ধ শব্দ। তো যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন আমরা কি দিতে পারি? অনু যোগ ঊর্ধ্ব। বুঝতে পারছেন নিশ্চয়ই যে সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার অথবা দীর্ঘকার হবে। তো সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অর্থ অনুসারে শব্দের বানান লিখতে হবে। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে কি বলতেছি? হ্রস্বীকার। কিসের ক্ষেত্রে? ভাষা ও জাতি। ভাষা তো বুঝছেন, দেখি আমরা আরবি, বাঙালি, ইংরেজি, দেখছেন ভাষা। তো ইংরেজি দেখেন এটা ভাষাও হয় আবার এটা জাতীয় হয়। পাকিস্তানি, ঠিক আছে, ইতালি, ইতালি তো দেশের নাম, ইতালি না। তবে কোন শব্দের শেষে যদি ইও প্রত্যয় যোগ হয়, এই যে ইও, তাহলে সেখানে কিন্তু আমরা দীর্ঘিকার দিব। তার মানে হচ্ছে কোন শব্দের বানানের শেষে যদি ইও উচ্চারণ থাকে সেখানে আমরা দীর্ঘিকার দিব। আসেন, বাঙালি হ্রস্বীকার মানতে পারছেন, আরবি ইংরেজি বললাম, কিন্তু দেখেন বঙ্গীয় দেখেন শেষে একটা ইও আছে, দেখছেন দীর্ঘিকার হবে। ভারতীয় দেখছেন ইও আছে, ইউরোপীয় দেখছেন ইও আছে। আবার দেখেন দেশি কিন্তু একটা জাতি, এজন্য কিন্তু হ্রস্বীকার। বিদেশিও একটা জাতি, এজন্য হ্রস্বীকার। নিয়মটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে হ্রস্বীকার হবে, কিন্তু কোন শব্দের শেষে যদি ইও প্রত্যয় যোগ হয় তাহলে সেটা দীর্ঘিকার হবে। বিদেশি শব্দে এটা একদম কমন রুলস, এটা যেন কখনোই ভুল না হয়। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হবে না, এটা মনে থাকবেন। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য মূর্ধন্য স আর ছ যেন না হয়। যেমন দেখেন ফার্নিচার বিদেশি শব্দ দন্তন্য দিয়ে লিখতে হবে, কিন্তু দেখেন দোকানে মূর্ধন্য দিয়ে লেখা। আগস্ট বিদেশি শব্দ মূর্ধন্য স লিখতে হবে, দেখবেন দন্তন্য স লিখতে হবে, কিন্তু ক্যালেন্ডারে দেখবেন মূর্ধন্য স দিয়ে লেখা। কর্নেল, হাদিস, স্টোর, স্টার, গভর্নর বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স বা ছ হবে না। তারপর দেখি নত্যবিধান অনুসারে কিছু শুদ্ধিকরণ। আপনারা অবশ্যই আমাদের কিন্তু নত্যবিধানের ক্লাসটা দেখে নেবেন, এটা ওইখানে রেফার করে দিলাম আপনাদেরকে। নত্যবিধান ক্লাসটা দেখবেন। নত্যবিধান অনুসারে যে শব্দগুলো শুদ্ধ নিয়ে আমাদের ঝামেলা হয়, এই যে অপরাহ্ন, এইটা একটা পূর্বাহ্ন, দেখছেন নত্যবিধান অনুসারে। অগ্রহায়ণ, ক্ষেপণাস্ত্র, প্রত্যেকটা বানানে ইম্পর্টেন্ট নত্যবিধান অনুসারে। হ্যাঁ, এগুলা নত্যবিধান অনুসারে হবে। তো এই জন্য অবশ্যই কিন্তু আপনারা নত্যবিধি ফলো করতে হবে আপনাকে। তারপর দেখি গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধিকরণ, মানে এগুলো দেখলে মনে হয় ভুল, আসলে এগুলোই রাইট। হ্যাঁ, যেমন ধরন বানানে কিন্তু দন্তন্য, ধারণা বানানে হচ্ছে মূর্ধন্য। ধরন। অঘ্রাণ বানানে কিন্তু দন্তন্য, কিন্তু অগ্রহায়ণ বানানে কিন্তু মূর্ধন্য। ঠিক আছে। শিহরণ বানানে কিন্তু দন্তন্য, এটা কিন্তু মূর্ধন্য না। রানী, কিষান, রঙিন, কেরানি, গৃহায়ণ, ভিখারিণী। কারণ হচ্ছে এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দে মূর্ধন্য হয় না। এজন্য আপনারা অবশ্যই নত্যবিধান ফলো করবেন, নত্যবিধানের ক্লাসটা ফলো করবেন। এরপর দেখি এবার একটা মানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে একটা নিয়ম,
বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য দন্ত স বা মূর্ধন্য স যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। এই জন্য হাইলাইট করে দিয়েছি। বিসর্গর পরে যদি এই ক খ প ফ তালব্য মূর্ধন্য স দন্ত স যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। বহাল থাকার মানে কি? বিলুপ্ত হবে না। যেমন দেখেন মনোপুত, দেখেন বিসর্গর পরে প আসছে, এই জন্য দেখেন বিসর্গ রয়ে গেছে। সেম দেখেন মনক্ষুণ্ণ, বিসর্গের পরে খিও আসছে মানে ক আসছে। দুঃসাহস দেখছেন, চক্ষুশূল, জ্যোতিপুঞ্জ। তো দেখেন বিসর্গর পরে ক খ প ফ বা 300 থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে আমরা কি দিব? অন্যথায়। অন্যথায় মানে বুঝতে পারছেন? যদি এগুলো যদি না থাকে তাহলে বিসর্গর স্থলে আমরা ওকার দিব। মনে থাকবে? আবারও বলতেছি, যদি এগুলো যদি না থাকে তাহলে আমরা বিসর্গর স্থলে ওকার দিব। যেমন দেখেন মনোরম, এটাকে যদি আমরা লিখি তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কিভাবে হবে? মন যোগ রম, ঠিক না? এভাবে হবে। এখন দেখেন বিসর্গের উপর কি ক খ প ফ বা 300 আছে? নাই। এই জন্য দেখেন আমরা নর মধ্যে কিন্তু ওকার দিয়েছি। সেম দেখেন শিরোনাম, তপবন, এই যে শিরোনাম। কিন্তু আমি যদি শিরোপীড়া লিখি, দেখছেন শিরোপীড়া বানানো কিন্তু বিসর্গ। তপবন, শিরোনাম, ইতোমধ্যে, সদ্যজাত, দেখতে পাচ্ছেন সদ্যজাত, তিরোভাব। তো এই নিয়মটা আমাদের পরীক্ষায় প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে। এই নিয়মটা থেকে পরীক্ষা কোশ্চেন। বিসর্গর পরে যদি এগুলো যদি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। কিন্তু যদি এই উপরের 7টা জিনিস যদি না থাকে তাহলে বিসর্গর স্থলে ওকার হবে। তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। সামনের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।